নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি চিলি পনির, একেবারে রেস্তোরাঁ স্টাইলের স্বাদে। রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে এই রেসিপিটি তাহলে প্লিজ একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর একটু পে করবেন যাতে আমি আর একটু এগিয়ে যেতে পারি, আরও কিছু ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। প্রথমে পনিরটাকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। এখানে পনির আছে 500 গ্রাম মতো। একটা বোলের মতো নিয়েছি 4 কোয়া রসুন আর 2 ইঞ্চি মতো আদা, এটাকে পেস্ট বানিয়ে নেব। এই আদা আর রসুনটা মোটামুটি 1 টেবিল স্পুন মতো হয়েছে, এটাকে আমি পনিরের মধ্যে দিয়ে নিচ্ছি। এই সঙ্গে দিয়ে নিচ্ছি আমি 1 টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে একটা ডিম অ্যাড করে দিচ্ছি। এর মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে নিচ্ছি লবণ। লবণটা প্লিজ যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। আমি লবণটা এখানে 2 টিস্পুন মতো ব্যবহার করেছি। এবার সবটাকে মোটামুটি আমি হাতে করে একটু মাখিয়ে নিচ্ছি। সবটা মাখানো হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর আবারও আমি একটা স্পুনের সাহায্যে লঙ্কা গুঁড়োকে ওপর থেকে নিচে পর্যন্ত ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে পনিরের উপর লঙ্কা গুঁড়োর ফ্লেভারটা ঢোকে। সব কিছু মোটামুটি মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি গ্রিন চিলি সস 1 টেবিল স্পুন মতো। দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো ডার্ক সয়া সস। এবার এর মধ্যেই একটু জল মিশিয়ে আমি এটাকে একটা রেডি করে নিলাম। আমি 1 টেবিল স্পুন মতো চিনি এই সসের মধ্যেই দিয়ে নিচ্ছি। আপনার চাইলে চিনিটা পরেও দিতে পারেন। এবার একটা ননস্টিকি প্যানের মধ্যে আমি দিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। তেলটা মিডিয়াম গরম হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একে একে ম্যারিনেট করে রাখা পনিরগুলো। পনিরটা আমি এইভাবে লাল করে ভেজে নিচ্ছি। পনিরটা আমি সব একবারে দিয়ে নিই, দুপাটে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেম প্রসেসেই আমি বাকি পনিরগুলোও ভেজে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি 1 টিস্পুন মতো তেল অ্যাড করে 2টো শুকনো লঙ্কা এভাবে কেটে আমি দিয়ে নিলাম। তেলটা বেশ একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন মতো আদা কুচি। এই সময় ফ্লেমটা একটু হাই রেখে আমি আদা কুচিটা একটু সতে করে নিচ্ছি। একটু সতে হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 2 থেকে 3টে রসুনকে এভাবে কুচি করে নিয়েছি, সেই রসুন কুচিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। সবটা একটু বেশ ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে 4টে মিডিয়াম সাইজে পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা এইভাবে কিউব করে কেটে নিয়েছি। সব কিছুটা বেশ ভালো করে সতে হয়ে গেলে আমি
30 সেকেন্ডের জন্য একটু ঢাকা দিয়ে নিচ্ছি। ঢাকাটা খুলে আবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ঢাকাটা খুলে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে নেওয়া পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো এবার ক্যাপসিকাম পেঁয়াজের মধ্যে ভালো করে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এবার সব কিছুটাকে বেশ একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে 30 সেকেন্ডের জন্য আর একটু ঢাকা দিয়ে নেব আর ফুয়েলটাকে একদম লো করে দেব। এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছি 2টো এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ, একটু দারচিনির টুকরো আর 1 টিস্পুন মতো মৌরি। এটাকে জাস্ট সতে করে নিয়ে আমি এটাকে শিলে গুঁড়িয়ে নেব। মিক্সিতে কিন্তু করাবো না, শিলের মধ্যেই গুঁড়িয়ে নেব, নাহলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার এই ঢাকাটা খুলে নিয়ে আমি 30 সেকেন্ড পর ফিরে এলাম। এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি সতে করে নিয়ে ভেজে রাখা মশলাটা। আমি 1 টিস্পুন মতো এটা প্রথমবার অ্যাড করছি, বাকিটা আমি পরে অ্যাড করব। খেয়াল রাখতে হবে এই মশলাটা মেশানোর সময় আমাদের গ্যাসের ফুয়েলটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। এই মশলাটা দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে নিলাম যাতে এই মশলা ফ্লেভারটা প্রত্যেকটা পনিরের মধ্যে সবজির মধ্যে আসে। এবার ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। একটা বাটির মধ্যে গুলে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি আরও 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা বেশ ভালো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর একবার। আপনারা চাইলে এই সময় কিছু কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। সব শেষে দিয়ে নিলাম বাকি যে সতে করে গুঁড়িয়ে রাখা মশলাটা ছিল সেই মশলাটা, সম্পূর্ণটাই মোটামুটি আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড মতো ঢাকা দিয়ে এটাকে সার্ভ করে দেব। রেসিপির সমস্ত উপকরণ আপনারা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, প্লিজ একটু চেক করে নেবেন। এই ধরনের পনির আমরা রুটি, লুচি, পরোটা সবের সাথেই পরিবেশন করতে পারি। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।